ফলতা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পান্ডার সমর্থনে আজকের এখানে মঞ্চে উপস্থিত আমাদের সাংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতী সোমা ঘোষ, আমাদের প্রার্থী দেবাংশু পান্ডা, সাংসদ শ্রী জ্যোতির্ময় মাহাতো, সমস্ত বিধায়ক, সম্মানিত মঞ্চ, এখানে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নির্বাচক মণ্ডলী, মা ও বোনেরা, আজকের সভার শুরুতেই আমরা প্রথমেই প্রণাম জানাচ্ছি হাকিমনগরের সেই মায়েদের, বোনেদের, যাদের কারণে এখানে একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন, একটার পর একটা নির্বাচন এসেছিল বামফ্রন্টের আমলে। আমরা যারা বিরোধী অবস্থানে ছিলাম, আমরা সিপিএম এর নীতিহীনতার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে আপনাদের সামনে বক্তব্য রেখেছি। 34 বছরের একটা বাম শাসনের অবসান চেয়ে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল সেদিন একই সুরে আমরা সরকারের সমালোচনা করেছিলাম। কিন্তু 2011 সালে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দক্ষিণ 24 পরগনার মানুষ পুরো রাজনৈতিক সমীকরণকে বদলে দিয়েছে। তারও আগে তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদ দখল করেছিল। সেদিন থেকে এই অঞ্চলের মানুষ পরিবর্তনের সূচনা করেছিলেন, নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে। আর তারপর আমরা আমাদের মতো করে রাজনীতি করেছি। আমরা কি করতে পেরেছি তাও এই অঞ্চলের মানুষ জানেন, কি করতে পারিনি তাও এই অঞ্চলের মানুষের কাছে অজানা নয়। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ভাতৃহত্যার মধ্যে দিয়ে, রক্ত স্নানের মধ্যে দিয়ে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের খুনের মধ্যে দিয়ে কোনোদিন কোনো প্রকৃত রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব নয়। আমাদের দক্ষিণ 24 পরগনায় একাধিক কর্মী খুন হয়েছেন, আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে। আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেস আগে আক্রমণ করতো, আক্রমণ। আমাকেও মাঝখানে একবার একটু আদর করে দিয়েছিল একটু আগে। আমি বুঝতে পারলাম না আমার অপরাধ কি। আমি তো জীবনে কোনোদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি তো কোনোদিন মুখ্যমন্ত্রীকে চোর বলে কোনোদিন আওয়াজ তুলিনি। আমাকে মারল কেন? তাই আমি ভেবেছিলাম রাজনৈতিক সৌজন্য বজায় রেখে অন্তত এখানে আসবার পথে দু একটা ওই পরিবারের ছবি দেখতে পাবো, ছবি। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। এক বছর আগে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছি তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। শুধু মনে করাবার জন্য এসেছি যে গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে,
কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। আজকে আমি এখানে কোনো নির্বাচনী সভায় বক্তৃতা করতে আসিনি, কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দুহাত ভরে আশীর্বাদ করে দিয়েছেন। মানুষ একটা একদলীয় একচেটিয়া একাধিপত্যকে নির্বাসিত করে দিয়েছে। আজকে মানুষ লড়াই করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আলিপুরদুয়ারে তৃণমূল নেই, কুচবিহারের তৃণমূল নেই। আগে বলতাম থাকবে না, এখন বলছি নেই। মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের অধিকার নিয়ে বলছি। জলপাইগুড়িতে তৃণমূল নেই, দিনাজপুরের 2 জেলায় তৃণমূল নেই, মালদায় তৃণমূল নেই, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি। দক্ষিণবঙ্গ দুর্ভেদ্য দুর্গ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ দেখিয়ে দিয়েছেন প্রকৃত চিত্র কি। বাকি থাকলো ডায়মন্ড হারবার, ডায়মন্ড চক। আরে আমরা তো পৌঁছে গিয়েছিলাম, পৌঁছে গেছি। এই পরের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক কোন দল থাকবে। এখন তো সরকারটা নেই, এখন মুখ্যমন্ত্রী নেই, উত্তরাধিকারী নেই, ঔদ্ধত্য নেই, কনভয় 2000 পুলিশ নেই, তৃণমূল কংগ্রেসের বোমা নেই, তৃণমূল কংগ্রেসের গুলি নেই, তৃণমূল কংগ্রেসের আগ্নেয়াস্ত্র নেই। আপনারা প্রাণ ভরে শ্বাস দিন, কেউ আপনাদের বন্ধ করতে পারবে না। কিন্তু অতীতকে ভুলে যাবেন না। 2019-এর নির্বাচন, এই লোকসভা কেন্দ্রে বিভিন্ন মসজিদে মাইক লাগিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছিল, যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা চলে যান এখান থেকে, এই নির্বাচনে আপনাদের থাকবার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেদিন আমাদের ডায়মন্ড হারবারের কর্মীরা বলেছিলেন আমরা থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করেছি। আমাদের জেলা সভাপতি আক্রান্ত হয়েছেন, আমাদের 3 জন কর্মী খুন হয়ে গেছেন 2021-এর পর। তার আগেও দক্ষিণ 24 পরগনায় 31 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। তাদের মৃতদেহের উপর দাঁড়িয়ে, তাদের রক্তের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আজকে আমরা এই মঞ্চে এসে পৌঁছেছি। এই লড়াই জেতা হারার লড়াই নয়। আজকের এই সভা শুধু মার্জিন বাড়ানোর লক্ষ্যের সভা নয়। আজকের এই সভা শপথ নেবার সভা। 9 তারিখ আমরা একটা সরকার তৈরি করেছি। সেই সরকারটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, সেই সরকারটা তৃণমূল কংগ্রেস সরকার নয়। আমরা বারবার বোঝাতে চেয়েছি যে বাম জমানার প্রথম থেকে সরকার এবং দলের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল। 2011-র কিছু বছর আগে থেকে সেই বিভাজন রেখাটাকে সম্পূর্ণ মুছে দিয়েছিল লেফট ফ্রন্ট। আর তারপরে যে সরকার দেখেছি, সেই সরকারে দেখলাম নেতা, নেত্রী, মন্ত্রী, শান্ত্রী, পুলিশ প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই, তাই নেতা নেই, কনভয় নেই, তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়।
আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই, ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়। সে কি এমনই যাতনাময়? আজকে সেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা এখানে লড়াই লড়তে আসি। দেখুন, আমরা সংকল্পপত্র করেছি, আমরা পশ্চিমবঙ্গের মানুষের বিভিন্ন প্রান্তে 1000-এর বেশি ড্রপ বক্স রেখেছিলাম, আমরা মেল আইডি দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপ খুলে দিয়েছি, আমরা মানুষের চিঠি গ্রহণ করেছি, আমরা কোনোদিন ম্যানিফেস্টো নাম নেইনি, সংকল্প পত্র দিয়েছি। আর সেই সংকল্প পত্রকে বাস্তবায়িত করে দেখবার দায়িত্ব আমাদের। মা লক্ষ্মী হাত তুলে নিয়েছিলেন, বলেছিলেন আমাকে লক্ষ্মী ছাড়ার রাজ্যে বসবাস করতে বলো না, আমি আর পারছি না, আমাকে মুক্তি দাও। আমরা মা লক্ষ্মীকে কিছুটা বিসর্জন দিয়েছি, একথা বলা ভুল। আমরা লক্ষ্মীকে একটু স্বস্তিতে আনতে চাইছি, ঘুরিয়ে নিয়ে আসতে চাইছি। যে যন্ত্রণায় উনি ছিলেন, ওই বোমার গুলির আওয়াজে এসো মা লক্ষ্মী বসো ঘরে বলা যাচ্ছিল না। তাই আমরা তার মাকে নিয়ে এসেছি অন্নপূর্ণা। 1 তারিখে তিনি ঢুকে পড়বেন প্রত্যেকের একাই, নির্ভয় থাকবেন। এ গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি। অসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, আজকে তার গ্যারেন্টি। গ্যারেন্টির অর্থ গ্যারেন্টি পুরো করার গ্যারেন্টি। আমরা যারা ছোটবেলা থেকে এই অঞ্চলে রাজনীতি করেছি, একজন পার্টির পূর্ণকালিক সদস্য হিসেবে ডায়মন্ড হারবার থেকে শুরু করে ফলতা বিভিন্ন জায়গায় রিকশায় মাইক বেঁধে বক্তৃতা করে বলেছি যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি, আমরা এ রাজ্যের মাটিতে থাকতে এসেছি, আমরা চলে যেতে আসি। আজ থেকে 40 বছর আগেও ফলতার মাটিতে সভা হয়েছে, স্ট্রিট কর্নার হয়েছে। এই আকারে হয়নি, হ্যাঙ্গার লাগিয়ে হয়নি, কিন্তু রিকশায় হয়েছে। সেদিনের ভাষা আর আজকের ভাষা বদলায়নি। সেদিনের দেখা স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার প্রতিষ্ঠা করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের বিজেপি কর্মীরা অপেক্ষায় ছিলেন, সারা দেশ আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, যে মাটি তিনি আমাদের দিয়ে গেছিলেন, আজকে তার সরকার তৈরি হয়েছে। কিন্তু এই ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে। কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না, বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত চাই, বিরোধী শূন্য মিউনিসিপ্যালিটি চাই। তার মধ্যেও আমরা লড়াই করেছি। আমাদের সীমিত স্বার্থ নিয়ে আমরা বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই করেছি। আর আজকে জয় এসেছে। এই জয় বিজেপির একার জয় নয়, এই জয় শুধু নরেন্দ্র মোদীর জয় নয়, এই জয় মানুষের জয়, পশ্চিমবঙ্গের মানুষের। আমাদের এই বিপুল জয় প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই। আমাদের এই জয় প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে উত্তরাধিকারের কোনো জায়গা নেই। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে,
শাক বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব, আর না হলে গ্রিন করিডোর দিয়ে দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ভুলে যাননি শব্দগুলো, হোদল কুতকুত, শিকারী, ক্রিমিনাল, বহিরাগত। আমাদের কাছে কোনো ভেন্ডেটার রাজনীতি নেই। চলে যাবেন দিল্লিতে অন্ধকার, এখন ফোনে হচ্ছে, তখন আর ফোনে নয়, একটু প্রকাশ্যে গিয়ে বলে আসবেন। আপনাদের তো বিনয়ের অভাব খুব একটা নেই। আর অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে? কিন্তু রামকৃষ্ণ বলেছেন, বিজেপি বিরোধীদের ওপরে আক্রমণ করেনি। যখন আমরা খবর পেলাম কুচবিহারের একজন আগুন খেকো বিপ্লবী নেতা, তার বাড়িতে ঘিরে ফেলেছে বিজেপির কর্মীরা, বিজেপির ছেলেরা এবং স্থানীয় মানুষ, লিঞ্চিং এ মারা যেতেন সেদিন। কিন্তু বিজেপির এই অহিংস রাজনীতি তাকে নতুন করে কিছুদিন বাঁচতে সাহায্য করেছে। আরো কিছুদিন পৃথিবীর আলো দেখবেন, বিজেপির হাতে খুন হতে হবে। কিন্তু মনে রাখবেন, মায়ের সামনে ভাত খেতে বসে ছেলেটার বুকে যারা গুলি করেছিলেন, আজকে সেই অপরাধীর শাস্তি হবে। তিনি ক্যাবিনেট মন্ত্রীও হতে পারেন, তিনি সাংসদ হতে পারেন, তিনি বিধায়ক হতে পারেন, কেউ সেই বিচারের বাইরে থাকবে না। আমাদের রাজনীতি ঘৃণার রাজনীতি নয়, সংঘর্ষের রাজনীতি নয়, প্রতিহিংসার রাজনীতি নয়, আক্রমণের রাজনীতি নয়, একদলীয় একাধিপত্য প্রতিষ্ঠার রাজনীতি নয়, আগ্রাসনের রাজনীতি নয়, সর্বগ্রাসী রাজনীতি নয়। আমাদের রাজনীতি সর্বস্পর্শী রাজনীতি, সর্বব্যাপী রাজনীতি। মানুষের সঙ্গে মানুষের ছোট কথা, ছোট ব্যথাগুলোকে বিধানসভার চার দেওয়ালের মধ্যে পৌঁছে দেবার রাজনীতি। সেজন্যই আপনারা দেবাংশু পান্ডাকে ভোট দেবেন। আপনাদের দীর্ঘদিনের অবদমিত ক্রোধকে, আপনাদের না পাওয়া ব্যথাকে, আপনাদের বঞ্চনাকে, আপনাদের প্রতিবাদকে যদি বিধানসভার চার দেওয়ালের মধ্যে তুলে ধরতে পারবেন, প্রতিনিয়ত আপনার পাশে দাঁড়াতে পারবেন, তার জন্য আমাদের প্রার্থীকে ভোট দিন। দেখুন, সরকার তৈরি হয়েছে, সরকার সরকারের মতো চলছে। আমি সরকারের প্রতিনিধি নই, আমি পুলিশকে নির্দেশ দেব না, আমি টেলিফোন করে পুলিশের কোনো বদলি করে দেবন বলে চাইব না। আমি ফোন করে, আমরা আমাদের দলের কোনো কর্মীরা ফোন করে কোনো পঞ্চায়েত প্রধানকে যদি তার দায়িত্বে না থাকে, তাকে ডেকে পদত্যাগ করতে বলে সমান্তরাল দল চালাবে না সরকারের পাশাপাশি। সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো চলবে। আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিদিন একটা করে আপনাদের সামনে পূরণ করে দিয়ে। আমাদের চলার পথে কোনো বিচ্যুতি নেই। কিন্তু মনে রাখবেন, আপনাদের এখানে 228টি কারখানার মধ্যে আজকে 31টি কারখানা জীবিত আছে। কর্মসংস্থান না হলে মুক্তির কোনো পথ নেই। শিল্পায়ন ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। ভারী শিল্প চাই, বিনিয়োগ চাই। বিনিয়োগ করতে আপনাদেরও অংশগ্রহণ করতে হবে। আপনাদের বাড়ির বহু ছেলে মেয়ে যারা স্টার্ট আপ করেছেন পশ্চিমবঙ্গের বাইরে, তাদের আবেদন করুন যে আপনাদের মেধা আছে, আপনাদের অর্থ আছে, পশ্চিমবঙ্গে আসুন। পশ্চিমবঙ্গে আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা অবস্থান তৈরি করে দেব, আপনারা এগিয়ে আসুন। আমি অনাবাসী ভারতীয়দের কাছে বলছি, পৃথিবীর বিভিন্ন দেশে তারা প্রতিষ্ঠিত, বিভিন্ন প্ল্যান্ট তাদের ছাড়া চলবে না। পৃথিবীর বহু ধনী দেশ এই বাঙালি ইঞ্জিনিয়ার ছাড়া তারা নিজেদের অবস্থানকে আর একটু এগিয়ে টেনে নিয়ে যেতে পারবেন না। সমস্ত অনাবাসী ভারতীয়দের কাছে আবেদন করছি, পশ্চিমবঙ্গে আসুন। আপনারা এ রাজ্যে বহিরাগত নন,
আপনারাও আমাদের বাসিন্দা। আপনারা অন্য দেশের কেউ নাগরিকত্ব নিয়েছেন জীবিকার প্রয়োজনে, আপনারা অন্য দেশে কেউ গ্রিন কার্ড নিয়েছেন জীবিকার প্রয়োজনে, আপনাদের সন্তান হয়েছে অন্য দেশে, সে ভারতের নাগরিক হয়নি, কিন্তু দয়া করে আপনার নারীর যে সুতোটা অ্যাপ্রন স্ট্রিংটাকে কেটে দেবেন না। আপনি এখনো বাঙালি, এখনো পশ্চিমবঙ্গবাসী, আপনারা আসুন, আমরা আপনাদের স্বাগত জানাই। সমস্ত শিল্পপতিদের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গের একজন বাঙালি শিল্পপতি বিজন নাগ, আইএফবি কোম্পানি, তারা তৈরি করছে তাদের ফ্যাক্টরি গোয়াতে। এখন তারা ফ্যাক্টরি তৈরি করেছে উড়িষ্যায়, আসামে জমি খুঁজছে। আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি, ফিরে আসুন, ঘরের ছেলে ঘরে আসুন। আমাদের জমি আছে, আমাদের হিমালয় আছে, আমাদের সাগর আছে, আমাদের নদী আছে, আমাদের উর্বর জমি আছে, আমাদের মেধা আছে, আমাদের স্কিল লেবার আছে, আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে, আমাদের 3টে রাজ্যের সীমানা আছে, আমাদের উত্তর পূর্ব ভারতের গেটওয়ে আছে। আপনারা এগিয়ে আসুন, বিনিয়োগ করুন দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় শিল্প চাই। 6 মাস অপেক্ষা করুন, 6 মাস অপেক্ষা করুন। বন্ধ কারখানার সমস্ত তালা খুলে দেবো, এই গ্যারান্টি আমি আপনাদের সামনে দিতে পারি না। এ বলার ঔদ্ধত্য নেই, এই বলার ধৃষ্টতা অধিকার আমার নেই। বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মানুষ নতুন শিল্প দেখবে, নতুন প্রাণে স্পন্দন হবে। আপনাদের এখানের ছেলেরা কাজ পাবে। আপনাদের একমাত্র পরিচয়, আপনারা পরিযায়ী শ্রমিকের জেলা হয়ে গেছেন, এই পরিচয় মুছে দেবে বিজেপি সরকার। আর সেই কথা বলতেই আমি আপনাদের কাছে। আর কোন বিধায়ককে ছেড়ে দেবেন না। দেবাংশু পান্ডাকে জিতিয়ে দেবেন শুধু মালা পড়ানো, উত্তরীয় পড়ানোর জন্য নয়। ও আবার 1 লাখ ভোটে জিততে চেয়েছে, 1 লাখ কম চাইছে না। সরাসরি প্রার্থী 1 লাখ, মানে কনফিডেন্সের লেভেলটা বুঝুন। আমাদের এখানে প্রার্থী আছেন অম্লান ভাদুড়ি। এই না না 1 লাখটা কে চাইল? দেবাংশু চাই। প্রার্থী বলছে আমাকে 1 লাখ ভোটে জেতা। তুই 1 লাখ ভোটে জিতবে আর মানুষের পাশে থাকবে না, এই কাজ করলে চলবে না। শুধু উত্তরীয় পড়ে থাকলে চলবে না। 1 লাখ ভোটে জেতাবেন, সমস্ত কাজ করিয়ে নেবেন। আমাদের এখানে একজন প্রার্থী আছেন অম্লান ভাদুড়ি, 94,000 ভোটে জিতেছে মালদা থেকে। তৃণমূল কংগ্রেস নেই, তৃণমূল কংগ্রেস চলে গেছে। আমাদের প্রার্থী আছে অগ্নিশ্বর, লড়াই করে মানে কান ঘেঁষে বেরিয়ে গেছে, এবারে মার্জিন বাড়াবে। আমাদের আরো প্রার্থী আছে। আমাদের এই যে রায় সাহেব বসে আছেন আপনাদের সামনে, অত্যন্ত কঠিন আসন। সেই আসনে হাওড়ার, উত্তর হাওড়া থেকে নির্বাচিত হয়ে এসেছেন। ওখানেও নাকি কে একটা শাহজাহান ওসব থাকে না, মোগলদের আমলের কিছু লোকজন ওখানেও ছিল। আমি কারোর নাম নেব না। এদের নাম যত নেবেন তত এদের গুরুত্ব বাড়বে। এরা নাম নেওয়ার মানুষ নয়, এদের জন্য রাজনীতি নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে মানুষ তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতির জন্য দায়ী কারা? এই সোনার টুকরো ভাইয়েরা। ওগুলো পুরনো অধ্যায়, সব শেষ। এখন সামনের দিকে তাকান। তৃণমূল সরকার আসার 7 বছর পর্যন্ত সিপিআইএম এর 34 বছরের মৃত সময়টার পোস্টমর্টম করেছিল, ছায়াযুদ্ধ করেছিল।
বিজেপি মনে করে ওগুলো অতীত। যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে তাদের সম্পত্তির যাতে অ্যাটাচমেন্ট হয়, সরকারকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দিতে হবে, আইনের পথে ফিরিয়ে দিতে হবে। যারা খুন করেছে আইনের মাধ্যমে তাদের পাতাল থেকে প্রয়োজনে বার করে এনে আজকে জেলের মধ্যে পুড়তে হবে। অবশ্য কতই বা জেলে ঢোকাবেন, জেলেরও তো একটা লিমিটেশন আছে। এ তো যদি পঞ্চায়েত থেকে শুরু করেন মন্ত্রিসভা পর্যন্ত অত জেলই পশ্চিমবঙ্গে নেই। তাহলে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের দুটো জেলাকে জেল হিসেবে ঘোষণা করে দিতে হবে। আর না হলে আপনাদের জমি দিতে হবে, সরকারি জমি আপনাদের এগিয়ে আসতে হবে, জমি দান করতে হবে জেল তৈরির জন্য। এই অবস্থায় আজকে রাজ্যকে নিয়ে চলে গেছে। এখন আবার ভালোবাসা বেড়েছে, এখন বিজেপিকে অন্ধকার থেকে ডাকছে, এই এদিকে এসো, এসো না। এখন কি ভালোবাসা গণতন্ত্রের প্রতি। আজকে সেই তৃণমূল কংগ্রেস তো চলে গেছে, ওটাকে নিয়ে আর নাড়াঘাটা করবার কোনো প্রয়োজন নেই। মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়, যত তাড়াতাড়ি তাকে সরিয়ে দেওয়া যায় তাতে মায়েরও মঙ্গল আর ওই শিশুটিরও মঙ্গল, এটা মনে রাখ। আমি বলতাম, দিল্লিতে বিভিন্ন সাংবাদিকরা জিজ্ঞাসা করতেন যে আপনি বলছেন তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে। আমি তো বলছিলাম হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান যদি সত্যি হয়, সমাজ বিজ্ঞান বলে যদি কিছু থেকে থাকে, তাহলে প্রকৃতির নিয়ম মেনেই তৃণমূল কংগ্রেসের সরকার চলে যাবে। অনেকে আমার কথা সেদিন বিশ্বাস করেন, বলছেন আপনি কি দলীয় কর্মীদের উজ্জীবিত করবার জন্য বলছেন না সত্যি সত্যি বলছেন? সত্য মিথ্যার কোনো ব্যাপার নেই, তৃণমূল অতীত। কারণ যারা জগন্নাথ দেবের মাথায় টুপি পরিয়ে দিয়েছে, জগন্নাথ দেব তাদের ক্ষমা করবে। আজকে প্রবল অশান্তি বাঁধিয়ে দিয়েছে জগন্নাথ দেবের বাড়িতে, বলরাম সুভদ্রা খেপে গেছে। হঠাৎ তিনি দেবতার দরজায় দরজায় ঘুরতে শুরু করেছিলেন, কারণ মা কালী অনেকদিন আগেই ফাইল রিজেক্ট করে দিয়েছে। বলছে আরজি করার পরে আমি আজ যদি তোমার জন্য আমার দরজা খোলা রাখি, মানুষ আমার দরজাটাই বন্ধ করে দেবে, আমার পুজো কালীঘাটে হবে। উনি চলে গিয়েছিলেন জগন্নাথ দেবের কাছে, বললেন চলো। জগন্নাথ দেব বললেন কোথায়? বললে সমুদ্রের পাড়ে দীঘায়। ওখানে কি করব? আমি তো এখানে আছি, পুরীতে আছি, ভালো আছি। উনি বুঝিয়েছিলেন পুরীর সমুদ্র অশান্ত, রাত্রিবেলা তোমার ঘুমের অসুবিধা হবে, তুমি চলে এসো এখানে দীঘায়, শান্ত দীঘা। জগন্নাথ দেব বললেন আরে দুটো ধাম কি করে হয়? বললেন আমার এখানে সব হয়, সব। আমার এখানে 40,000 চাকরি বিক্রি হয়, আমার এখানে ব্যালট পেপার মানুষ খেয়ে নিতে পারে, আমার এখানে পঞ্চায়েতের শৌচাগার খেয়ে নেয়, আমার প্রতিভা সম্পর্কে কারোর কোনো জানা নেই। আমার দলের কর্মীরা তারা জ্যোতিষ শাস্ত্র মতে ক্যালকুলেশন করে দেখে নিয়েছেন যে আমি মা শারদা, আমি ফিরে এসেছি কালীঘাটে। আবার কেউ কেউ বিবেকানন্দর খোঁজ করেছিলেন, ভাগ্যিস উচ্চারণ করেননি, না হলে বিবেকানন্দকেও ডিজের বাজনা শুনতে হতো। উনি বললেন আমি সব পারি, আপনি একবার আমার উপরে ভরসা রাখুন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন, আমি আপনার জন্য কথাঞ্জলি উপহার নিয়ে বসে আছি। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আমি আপনাকে স্বাগত করব কথা বিতান দিয়ে, কবিতা বিতান দিয়ে। রবীন্দ্রনাথ বিশ্বভারতী দিয়েছিলেন, আমি বিশ্ব বাংলা দেব। আমি নজরুলকে মুসলমান বানিয়ে দিয়েছি। আমি পশ্চিমবঙ্গের মাটি থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে তার জায়গায় ডিজে নিয়ে এসেছি।
এখন আর রবীন্দ্রসঙ্গীত কেউ শুনবে না। আমার রাজত্ব তো টুম্পা সোনা চলছে, টুম্পা সোনা। সেই তৃণমূল কংগ্রেস এখন বলে, যেই জগন্নাথ দেব ঢুকেছেন সঙ্গে সঙ্গে বললো এটাও দাম ওটাও দাম। জগন্নাথ দেব বললেন তুমি তো বলেছিল কালচারাল সেন্টার, আমি এলাম। জগন্নাথ দেবের পরিবারের লোকেরা বললে প্রভু এ তো তুমি কি করলে, তুমি তো বিশ্ব চরাচরের মালিক, তুমি তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ, তুমি সর্বত্র তো বিরাজ করছো, বিজেপির মঞ্চেও তুমি গীতার মধ্যে লুকিয়ে আছো, তুমি তো সবই জানো, তুমি কেন এলে প্রভু? জগন্নাথ দেব বললেন যে দেবতাদের মধ্যে গন্ডগোল আছে, একটু লবিং আছে, ডিচ মারামারি আছে, এগুলো তো আমরা জানি, নারদকেও আমরা চিনি, কিন্তু মানুষ যে দেবতার মাথায় টুপি পরিয়ে দিতে পারে, এ যদি তৃণমূল কংগ্রেসকে না দেখতাম বিশ্বাস। তাই জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ দিয়েছেন, দেশপ্রাণ বীরেন শসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তের মাটি, আমাদের আর এক অধিনায়ক সুশীল ধারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটিতেই তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে। জগন্নাথ দেবকে সাক্ষী দিয়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেই, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল নেই, বিদ্যাসাগরের বীর সিংহের তৃণমূল নেই। ওই ঋষি বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয়েছে নৈহাটি, নৈহাটিতে শুরু করেছেন বঙ্কিমচন্দ্র, একদম গঙ্গা পেরিয়ে হুগলি হয়ে ওদিকে মেদিনীপুরে ঢুকে একদম ছাড়খাড় করে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সোনার টুকরো ভাইদের সুখের সংসার ভেঙে গুঁড়িয়ে গেছে। আরে আগামী আর যারা এখানে সংখ্যালঘু আছেন, যারা আক্রমণ করবার ঔদ্ধত্য দেখাচ্ছেন, এখনই আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। এই দেশটাকে নিজের দেশ বলে মনে করুন, বিজেপি আপনাদের পাশে আছে। আপনি বলুন, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, তিনি বলেছিলেন আমি আবার ফিরে আসব নিজের পিতৃভূমিতে। এ দেশ আপনার দেশ, এই মাটি নজরুলের মাটি, এই মাটি সৈয়দ মুস্তাফা সিরাজের মাটি, সৈয়দ মুস্তাফা আলীর মাটি, এই মাটি এপিজে আব্দুল কালামের মাটি। এই মাটির সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করছেন কিছু জিহাদিরা, আর আপনাদের ওই কি সব বললেন, ওই শাহজাহান না বাবরের কোন একটা ছেলে এখানে ঘোরাফেরা করে, ওদের পরিচয় আপনারা পরিচয় দেবেন না। আপনারা শান্ত থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর একটু হ্যাংওভার কাটতে, খোঁয়াড়ি বলেন আগেকার দিনের ভাষা ছিল, কাটতে সময় লাগে তো। খালি মনে রাখবেন এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আর যে সরকারটা চলেছে, ওই সরকারটা আসার যে পথ ছিল, ওই পথটা পদ্ম ফুলের ওপরে বসিয়ে মানুষ তাকে ওখানে পৌঁছে দিয়েছে। তাই যারা একটু এদিকে ওদিকে বাড়াবাড়ি করছেন, আমাদের বাধ্য করবেন না তাদের ভাষায় কথা বলতে। এত বিজেপি কর্মীকে খুন করবার পরেও বিজেপি শেষ হয়ে যায়নি দক্ষিণ 24 পরগনায়। জেসিপি দিয়ে এত বাড়ি ভাঙার পরেও, এত আগ্রাসনের পরেও, পঞ্চায়েতকে বিরোধী শূন্য করেও বিজেপিকে আপনারা দক্ষিণ 24 পরগনায় কিংবা ডায়মন্ড হারবারে শেষ করে দিয়ে যেতে পারেন। যিনি বলেছিলেন ডিজে বাজাবেন, আমি বলছিলাম হারমোনিয়াম, জল তরঙ্গও বাজাতে পারে সব বাড়ির মধ্যে। যারা লড়াই করবেন বলছিলেন, তারা বাড়িতে এখন শ্যাডো প্র্যাকটিস করছেন, শ্যাডো প্র্যাকটিস। আর মনে মনে লড়াই করছে, মনে মনে। কেউ কেউ ভাবছেন আমি মোহাম্মদ আলীর সঙ্গে ফাইটিং করছি, মাইক টাইসনের দিকে ঘুষি চালাচ্ছি। সব এখন যারা বিশু ছিলেন ওরা এখন শিশু হয়ে গেছে, আর পথ নেই। এগুলো রাজনীতির ভাষা ছিল না, আমরা ওই ভাষা ফিরিয়ে আনতে চাই না। সরকার তৈরি হয়েছে, সরকার সরকারের মতো চলবে। সরকারকে আপনাদের সময় দিতে হবে। গ্রামে গিয়ে সমস্ত মা বোনেদের বোঝান,
যে একটু সময় চাই। জুন মাসের 1 তারিখে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে মা অন্নপূর্ণা যা পাঠানোর তা পাঠিয়ে দেবেন, যা পেতেন তার থেকে দ্বিগুণ যাবে। গোটা দক্ষিণ 24 পরগনায় শিল্পায়নকে যেভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, আজকে সেখানে শিল্পের বাতাবরণকে এই সরকার ফিরিয়ে আনে। দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারের পাশে থাকা, সরকারি নীতির সিদ্ধান্ত বিজেপির ঘোষিত অবস্থান যাতে বাস্তবায়িত হয় তার দিকে দেখা। তাই আর আপনাদের বিরক্ত করব না। আমাদের প্রার্থীকে লক্ষাধিক ভোটে বেশি হারাবেন, এটাই আমরা চাই। এখন পর্যন্ত আমাদের ডাবঘাট শিখা মুখার্জি আনন্দ জিতেছেন, আনন্দ বর্মন। ওই রেকর্ডটাকে ভাঙবার দায়িত্ব হচ্ছে আপনাদের। আর প্রার্থী নিজেই যখন 1 লাখ বলছে, তোকে একটু 1.25 লাখ করে দিন, দায়িত্ব অনেক বাড়িয়ে দিন, বিজেপিকে জেতান। সরকার তৈরি হয়েছে, ভারীভাবে একটু বেশি করে ধাক্কা দিয়ে দিন। আর যারা তৃণমূলের নেতারা বাড়ি থেকে বেরোচ্ছেন না, ওদের গিয়ে বলুন, ভাই বেরোন, আপনারা প্রচার করুন। এ কি করছে? আসুন, রাস্তায় নামুন, মিছিল করুন, মঞ্চ বাঁধুন। কেউ কোনো কারোর গায়ে হাত দেবে না। আপনারা যে কাজ করেছেন বিজেপি করবে না। বুথে এজেন্ট দিন, রিলিভার দিন। আপনার রিলিভার না থাকলে বিজেপি রিলিভার দিয়ে দেবে। আপনার খাবার পৌঁছে দেবার কোনো অসুবিধা থাকলে, জল পৌঁছে দেবার কোনো অসুবিধা থাকলে, আমরা বুথে আপনাদের এজেন্টদের জল পর্যন্ত পৌঁছে দেব। আপনাদের যারা ভোটার আছেন, ভোট দিতে চান বিজেপির বিরুদ্ধে, তাদের নিয়ে আসুন, বাড়ি থেকে বার করুন। আমরা গ্রামের পথ অবরোধ করে দেব না, তাদের রাস্তা খুলে দেব। আসুন, এসে বিজেপির বিরুদ্ধে ভোট দিন, কিন্তু বিজেপির কাছে পৌঁছে যান। আমরা রাজনৈতিক সংস্কৃতির বদল চাই। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির নামে ভ্রাতৃহত্যাকে শেষ করতে চাই। সারা ভারতবর্ষের মানুষ আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়েছিল। পশ্চিমবঙ্গের মানুষ যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছেন। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলছেন, এতদিন একটা খরমুজ প্রণালী ছিল, খরমুজ প্রণালী, মানুষ ওখানে আসতে পারত না, এখন আমরা যাতায়াত করতে পারছি। এই পরিস্থিতি আপনারা তৈরি করেছেন আপনাদের শক্তিতে। আর আপনাদের শক্তিতে আমাদের ফলতা কেন্দ্রের প্রার্থীকে আপনারা জয়ী করবেন, রেকর্ড মার্জিনে জয়ী করবেন, এই আশা রাখি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষের দিনকে শেষ করে দিন। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। উপস্থিত